একটা ফুটবল ম্যাচ চলছে, স্টেডিয়াম ভরা দর্শক, উত্তেজনা তুঙ্গে, কিন্তু হঠাৎ করে দলটা যেন ছন্দ হারিয়ে ফেলল। পাস ঠিকমতো যাচ্ছে না, আক্রমণ ভেঙে পড়ছে, ডিফেন্সও অগোছালো। কখনো কি ভেবে দেখেছেন এর আসল কারণটা কোথায়? উত্তরটা খুবই পরিষ্কার, মিডফিল্ড। কারণ ফুটবলে মিডফিল্ডই হচ্ছে সেই ইঞ্জিন যেটা পুরো দলকে সচল রাখে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন মিডফিল্ডকে বলা হয় দলের মেশিন, কিভাবে এটি পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করে, আর কেন একটা শক্তিশালী মিডফিল্ড ছাড়া বড় কোনো ট্রফি জেতা প্রায় অসম্ভব। ফুটবলে প্রতিটি পজিশনের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। ডিফেন্সের কাজ হলো প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, গোলপোস্টকে সুরক্ষিত রাখা। অন্যদিকে ফরওয়ার্ড বা আক্রমণ ভাগের খেলোয়াড়দের মূল কাজ হলো গোল করা, সুযোগ তৈরি করা এবং ম্যাচের ফল নির্ধারণ করা। কিন্তু এই দুইয়ের মাঝে যে জায়গাটা পুরো খেলাকে সংযুক্ত করে সেটাই হচ্ছে মিডফিল্ড। গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স, তারপর মিডফিল্ড হয়ে বল পৌঁছায় আক্রমণ ভাগে। এই পুরো চেইনটা ঠিকভাবে কাজ করানোর দায়িত্ব মিডফিল্ডের ওপরই পড়ে। সহজভাবে বললে মিডফিল্ড ছাড়া একটা দল যেন দিকহীন, না ডিফেন্স ঠিকমতো কাজ করবে, না অ্যাট্যাক কার্যকর হবে। একটা আদর্শ দলে সাধারণত 3 ধরনের মিডফিল্ডার থাকে: ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাট্যাকিং মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডার অনেকটা ডিফেন্সের অতিরিক্ত প্রাচীরের মতো কাজ করে। প্রতিপক্ষ যখন আক্রমণে আসে তখন সে ট্যাকেল করে, প্রেসিং করে, প্রয়োজনে ফাউল করে আক্রমণ থামায়। তাকে অনেক সময় শ্যাডো ডিফেন্ডারও বলা হয়। এই পজিশনে শক্তিশালী এবং বুদ্ধিমান খেলোয়াড় দরকার, যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং বিপদ বুঝে আগেই প্রতিরোধ গড়ে তুলতে পারে। অন্যদিকে সেন্ট্রাল মিডফিল্ডার হচ্ছে পুরো দলের আসল নিয়ন্ত্রক। সে বল হোল্ড করে, গেমের গতি ঠিক করে, কোথায় পাস যাবে, কোথায় স্পেস আছে, সব কিছু সে মাথায় রেখে খেলে। তাকে অনেকটা সিসি ক্যামেরার বসও বলা যায়, কারণ সে মাঠের প্রতিটি অংশ পর্যবেক্ষণ করে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। টনি ক্রুস, লুকা মডরিচ, ডেকল্যান রাইস কিংবা ভিটিনহা, এই খেলোয়াড়দের দেখলেই বোঝা যায় কিভাবে একজন সেন্ট্রাল মিডফিল্ডার পুরো ম্যাচের গতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। তারা শুধু পাস দেয় না, তারা ম্যাচ চালায়। এবার আসি অ্যাটাকিং মিডফিল্ডারের কথায়। এই পজিশনটাই মূলত প্লে মেকিংয়ের কেন্দ্র। সে সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে বল নিয়ে আক্রমণের দিকে এগিয়ে যায়, ড্রিবলিং করে, রান মেকিং করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের সুযোগ তৈরি করে। অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে নাম্বার 9-এর কানেকশন সবচেয়ে বেশি থাকে, কারণ সে সরাসরি ফরওয়ার্ডের কাছে বল পৌঁছে দেয়, যেখান থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়। তার দৌড়, তার ড্রিবলিং এবং তার ভিশন সব কিছুই ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মিডফিল্ডের কাজ শুধু অন দ্য বল না, অফ দ্য বলও সমান গুরুত্বপূর্ণ। যখন প্রতিপক্ষ আক্রমণে আসে তখন এই মিডফিল্ডাররাই আবার ডিপে নেমে আসে, ডিফেন্সকে সাহায্য করে এবং আক্রমণ ভেঙে দেয়। অনেক সময় দেখা যায় প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক আক্রমণও মিডফিল্ডেই শেষ হয়ে যাচ্ছে। এটাই মিডফিল্ডের আসল শক্তি। তারা একই সাথে আক্রমণ গড়েও তোলে এবং আক্রমণ থামায়। তবে আধুনিক ফুটবলে একটা সমস্যা আমরা প্রায়ই দেখি, উইঙ্গাররা অনেক সময় আক্রমণে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং ব্যাক পাস করে দেয়। এতে করে পুরো আক্রমণের গতি নষ্ট হয়ে যায়। একজন ভালো উইঙ্গারের উচিত অন্তত একজন ডিফেন্ডারকে ড্রিবল করে মিডফিল্ডে বল ফিরিয়ে এনে নতুন করে আক্রমণ তৈরি করা, না হলে সেই আক্রমণটা আর কার্যকর থাকে না। এখন যদি আমরা ব্রাজিল দলের দিকে তাকাই তাহলে দেখা যায় মিডফিল্ডই হতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি, আবার দুর্বলতাও। কাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডে দৃঢ়তা এনে দেন, ব্রুনো গুমারেস সেন্ট্রাল মিডফিল্ডে কন্ট্রোল রাখেন, কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে কে খেলবে এটাই বড় প্রশ্ন। নেইমার থাকলে অবশ্যই চিন্তার কিছু নেই, কারণ নেইমার এমন একজন খেলোয়াড় যিনি শুধু পা দিয়ে নয়, মাথা দিয়ে খেলা পড়তে পারেন। তিনি ফিজিক্যালি খুব শক্তিশালী না হলেও তার ফুটবল ব্রেন অসাধারণ। তিনি মুহূর্তের মধ্যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু যদি নেইমার না থাকেন তাহলে সেই সৃজনশীলতার অভাব দলকে ভোগাতে পারে। সবকিছু মিলিয়ে একটা বিষয় একদম পরিষ্কার, একটা শক্তিশালী মিডফিল্ড ছাড়া কোনো দলই সফল হতে পারে না। ডিফেন্স, সেন্ট্রাল এবং অ্যাটাকিং, এই 3 ধরনের মিডফিল্ডারই যদি ঠিকভাবে কাজ না করে তাহলে পুরো দলটাই ভেঙে পড়ে। মিডফিল্ডই হলো সেই চালিকা শক্তি যেটা পুরো টিমকে একসাথে বেঁধে রাখে, গতি দেয় এবং জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। তাই আগামী বিশ্বকাপে যদি ব্রাজিলকে ট্রফি জিততে হয় তাহলে তাদের মিডফিল্ডকে হতে হবে নিখুঁত, ভারসাম্যপূর্ণ এবং সৃজনশীল। আর ভক্ত হিসেবে আমরা শুধু একটাই আশা করতে পারি, যে এই ইঞ্জিন যেন ঠিকভাবে চলে আর ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলের মঞ্চে নিজেদের আধিপত্য প্রমাণ করতে পারে। আপনার মতে ব্রাজিলের মিডফিল্ড কতটা শক্তিশালী, আর নেইমার ছাড়া কি তারা সফল হতে পারবে? আপনার মতামত জানাতে ভুলবেন না।